আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবায়ে কেরাম, এই কোরআনের দুইটা আয়াত যখন আমি নবীর উপর নাজিল হয়, সবচেয়ে বেশি আমি নবী খুশি হয়েছি, আনন্দিত হয়েছি। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইরা, রহমতের নবী আমার, দয়ার নবী আমার, উম্মতের দরদি নবী আমার, গোটা জিন্দেগিটা উম্মতের জন্য নবীজি পেরেশান ছিলেন। যেই নবী দুনিয়াতে আসার পর উম্মতের কথা ভুলে নাই, যেই নবী এখন মদিনাতুল মুনাওয়ারায় বসে আপনার আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছেন, যেই নবী কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহর দরবারে আপনার আমার গুনার জন্য সিজদায় পড়ে যাবেন। অমুসলমান নবীকে চিনলাম না, ওই নবীর আদর্শ ধারণ করতে পারলাম না, অথচ নবী আপনার আমার গুনার জন্য আল্লাহর দরবারে বারবার তিনি আবদার করেছেন, আল্লাহ আখিরি নবী, আল্লাহ তুমি আমাকে বানাইছো খাতামুন নবিয়্যিন, আল্লাহ বানাইছো। আয়া রব্বুল আলামিন সফিউল্লাহ বাবা আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত 1,23,999 জন সমস্ত নবী রাসূলরা হায়াত পাইছে, লম্বা জিন্দেগি। 100 বছর, 200 বছর, 500 বছর, 1000 বছর, 1500 বছর পর্যন্ত আল্লাহর দরবারে মনে মনে ডাক দিয়া বলে, মালিক সমস্ত নবীদের লম্বা হায়াত দিয়েছেন, নবীদের উম্মতের হায়াতও লম্বা ছিল। আল্লাহ 500,000 বছর হায়াত পাইছে, এই 500,000 বছর হায়াতে অনেক আমল করেছে, কিন্তু আল্লাহ আমার আখিরি উম্মতের হায়াত হবে কম। 50, 60, 70, 100 বছর জিন্দেগির মধ্যে এই অল্প হায়াতের মধ্যে আমল কম হবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ কিয়ামতের দিন হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতের দিন সমস্ত নবীদের উম্মতরা 100,000 বছর আমল নিয়ে উঠবে, কিন্তু আমার গরিব উম্মতের অল্প হায়াতে অল্প আমল নিয়ে যখন উঠবে, আল্লাহ আমার উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে যাবে, গুনার পাল্লাটা ভারী হয়ে যাবে। আল্লাহ আমি তো লজ্জায় পড়ে যাব। আমার ভাইরা, নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ডাক দিয়ে বলেন, সাহাবায়ে কেরাম, আল্লাহ তাআলা আমার উপর যখন এই আয়াতটা নাজিল করেন, আমি নবী এতটা আনন্দিত হয়েছি, এতটা খুশি হয়েছি, কারণ আল্লাহ তাআলা আমার জন্য স্পেশাল একটা সুসংবাদ দিয়েছেন। ও নবী আমার, আপনার উম্মত নিয়ে আপনি চিন্তা কইরেন না, টেনশন কইরেন না। নবী আমার সুসংবাদ শুনাই দেন, আপনার উম্মত যদি গোটা জিন্দেগি গুনাহ করে, ও নবী আমার, আপনার উম্মত যদি নামাজ না পড়ে, রোজা না রাখে, যদি হজ না করে, যাকাত না দেয়, মিথ্যা বলে অন্যায় করে, গুনাহ করতে করতে জিন্দেগিটা পার করে দিছে, কিন্তু মৃত্যুর শেষ মুহূর্তে, বিদায়ের মুহূর্তে আমি আল্লাহর দরবারে যদি ক্ষমা চাই, আমি আল্লাহ তাআলা আজকে আপনাকে প্রতিশ্রুতি দিয়েছি, নবী আপনার উম্মতের জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। এই ঘোষণাটা কার? আল্লাহ তাআলা জানাই দিয়েছেন, নবী আমার উম্মতদেরকে সুসংবাদ শুনাই দেন। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা
أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم আল্লাহ তাআলা বলেন, নবী আমার, ও দোস্ত আমার, হাবিব আমার, যদি আপনার উম্মতেরা ইয়া ইবাদ, আল্লাহ তাআলা আপ শব্দটা ব্যবহার করলেন। যুবক ভাইরা আমার, বৃদ্ধ বাবাজিরা, মাইকের আওয়াজ যত দূর যায়, মুসলমান একটু ভালো করে শুনে রাখেন, কেমন দয়ার আল্লাহ, কেমন রহমতের নবী আমার। এ ভাইরা আমার, আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদ, হে বান্দা, আপ শব্দটা ব্যবহার করলেন বান্দা, কারণ বান্দার মধ্যে সবাই শামিল। কারণ হিন্দু সৃষ্টিকার, আরো জোরে বলেন, বৌদ্ধ সৃষ্টিকার। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুমিনুন, ইয়া আইয়ুহাল মুসলিমুন। শুধু মুমিন মুসলমানদেরকে আল্লাহ আলাদা করে নাই। আল্লাহ বলেন, ইয়া ইবাদ, হে আমার বান্দাম, বান্দার মধ্যে সবাই শামিল। যদি হিন্দু হয়, যদি সারাটা জীবন গুনাহ করে, খ্রিস্টান হয়, ইহুদি হয়, নাসারা হয়, বৌদ্ধ হয়, যেই হোক না কেন, বান্দা যখন গুনাহ করবে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ওই বান্দা যখন গুনাহ করে আল্লাহর রহমতের আশা করবেন, বান্দা যখন গুনাহ থেকে ফিরে আল্লাহর দিকে ফিরে আসবেন, আল্লাহ তাআলা বলেন, ওই বান্দা যখন গুনাহ করে, অন্যায় করে, পাপ করে, আমি আল্লাহর দরবারে ক্ষমা চাই, আমি আল্লাহর দরবারে তওবা করে, আমি আল্লাহ তাআলা এতটা খুশি হয়ে যাই। ও নবী আমার, দোস্ত আমার, আপনার উম্মতদেরকে শুনাই দেন, ওই বান্দা যদি ৮০ বছর গুনাহ করে, আর গুনাহ করার পর যদি গুনাহ থেকে ফিরে আসি, আমি আল্লাহর দরবারে যদি তওবা করে, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আমি আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিব। আল্লাহু আকবার। এ ভাই, এমন কেউ আছে যে গুনাহ করি নাই? নাই রে ভাই, নাই। এই মাহফিলের মধ্যে অনেকে আছে আজকে ফজরের নামাজ পড়ে নাই, আছে না নাই? জোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এমনকি ইশার নামাজটাও পড়ে নাই। সাবধান রে ভাই, মালাকুল মউত যদি রাত্রবেলা তোমার দরজায় হাজির হয়ে যায়, আল্লাহর দরবারে কি জবাব দিবারে ভাই? এজন্য তওবা করে নাও, কারণ আজকের এই মাহফিলটা আপনার আমার গুনাহ মাফের কারণ। এই মাহফিলটা আপনার আমার নাজাতের ওসিলার কারণ। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি গুনাহগার, আমার দোয়া কবুল হতেও পারে, না পারে, কিন্তু আজকে এই শত মানুষের মধ্যে যদি আমি গুনাহগারের হাত দুইটা তুলে আল্লাহর দরবারে খালেজ দিলে তওবা করতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করছেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, আল্লাহ অবশ্যই আপনার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। শর্ত হচ্ছে গুনাহ থেকে ফিরে আসতে হবে, আল্লাহর দরবারে খালেজ দিলে তওবা করতে হবে। তওবা করা দরকার আছে না নাই? কারণ আমরা এমন কেউ নাই যে গুনাহ করি নাই। আমরা গুনাহ করতে ভালোবাসি, আর আমার মালিক, আমার রব, আমার স্রষ্টা ডাকতেছে, বান্দা আসো, আলা আমি মুস্তাগফিরিন ফাগফিরালা, আমার কাছে চাও, আমি অবশ্যই তোমার গুনাহগুলোকে মাফ করে নিষ্পাপ মাসুম বানাই দেব। আল্লাহু আকবার। এজন্য শর্ত হচ্ছে তওবা করা।
তওবা অর্থ ফিরে আসা, ইস্তেগফার পড়া, ওয়াদাবদ্ধ হওয়া। আল্লাহ নামাজ ছাড়ছি আর নামাজ ছাড়ব না, আল্লাহ রোজা ছাড়ছি আর রোজা ছাড়ব না, আয় মালিক মিথ্যা বলেছি আর মিথ্যা বলবো না, আল্লাহ গুনাহ করেছি আর গুনাহ করব না। যদি এইভাবে খালেস দিলে আজকে এই মাহফিল থেকে আল্লাহর দরবারে তওবা করে আল্লাহর দরবারে ওয়াদাবদ্ধ হন, আল্লাহ জীবনে অনেক গুনাহ করেছি, অন্যায় করেছি, আর গুনাহ করব না। কারণ দুনিয়াতে আসছি একদিন খালি হাতে যাব, আবার খালি হাতে। সব কিছুর গ্যারান্টি আছে রে ভাই, কিন্তু মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। এজন্য আমার ভাইরা, তওবা এমন একটা জিনিস, ইস্তেগফার এমন একটা জিনিস, বান্দা যত বেশি ইস্তেগফার করবে, যত বেশি আল্লাহর দরবারে ক্ষমা চাবে, আল্লাহ তাআলা ওই বান্দার উপর তত রাজি এবং খুশি হয়ে যান। বান্দা গুনাহ করে তওবা করে, গুনাহ করে তওবা করে, এক পর্যায়ে তওবা করতে করতে বান্দার জীবনের সব গুনাহগুলা মুছে যায়। বান্দার আমলনামায় শুধু নেকি আর নেকি জমা হতে থাকে। এই তওবার কারণে আল্লাহ বান্দার উপর এমন ভাবে খুশি হয়ে যান, বান্দা আল্লাহর দরবারে হাত তুলে যেই দোয়া করে না কেন, আল্লাহ দোয়া করতে দেরি আছে, কবুল করতে দেরি করে না। আমার ভাইরা, যুবক ভাইরা, আমার মা বোনেরা, একটু ভালো করে শুনে নাও। এমন কেউ নেই যে গুনাহ করি নাই। এ মাসকে তুমি সংসারের ব্যস্ততায় নামাজ পড়ো না, কাজের ব্যস্ততায় নামাজ পড়ো না, একটা বারো কি দিলের মধ্যে ধাক্কা লাগে না? সব কিছুর গ্যারান্টি আছে, মৃত্যুর কোনো গ্যারান্টি নাই। আমি যে নামাজ পড়ি না, পর্দা করি না, যদি এই গুনাহ নিয়ে মারা যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে মা। কারণ দুনিয়াতে আসছো একদিন খালি হাতে। যেই ঘরে লাল শাড়ি পরে বধূ সেজে ঢুকেছো, মালাকুল মউত যদি রাত্রবেলা তোমার ঘরে হাজির হয়ে যায়, এই ঘর থেকে 5 টুকরা সাদা দাফনের কাফন করে বের হতে হবে রে মা। আল্লাহর দরবারে তওবা করে নাও। যুবক ভাইরা আমার, একটু গভীরভাবে মনোযোগ। আমার ভাইরা, হাদিসের মধ্যে উল্লেখ করা হয়, আল্লাহর হাবিবের প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একদিন ঘর থেকে বের হলেন, নবীজির দরবারে যাবেন। এমন মুহূর্তে একজন মহিলা পিছন দিক দিয়ে ডাক দিলেন, আবু হুরায়রা দাঁড়াও, তোমার সাথে একটু কথা আছে। আবু হুরায়রা দাঁড়িয়ে গেলেন। ওই মহিলা ডাক দিলেন, আবু হুরায়রা আমি একটা বড় অপরাধ করেছি, বড় একটা পাপ করেছি, গুনাহ করেছি। এ আবু হুরায়রা, যেই পাপের কারণে আমি ঘুমাইতে পারি না, যেই পাপের কারণে আমি খানাও খাইতে পারি না, আমি যখন রাত্রবেলা ঘুমাইতে যাই, আমার মনে হয় আজকে রাতটা আমার জন্য শেষ রাত। কিন্তু আবু হুরায়রা, যেই গুনাহ করেছি, যেই পাপ করেছি, এই গুনাহ নিয়ে যদি আমার মৃত্যু হয়, আমার দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। আবু হুরায়রা, আমি এখন কি করব? এই গুনাহ নিয়ে আমি মরতে চাই না, পাপ নিয়ে মরতে চাই না। কলিজার টুকরা যুবক ভাইরা, একটু গভীর মনোযোগ। আবু হুরায়রা ডাক দিয়ে, মহিলা বলো, কি অন্যায় করেছো, পাপ করেছো? ওই মহিলা চোখের পানি ফেলাইয়া ডাক দিয়ে, আবু হুরায়রা আমি যেই গুনাহ করেছি, গুনার কারণে রাত্রবেলা একটা দিনও আমি ঘুমাইতে পারি না। আমি যখন খানা খাই, আমার মনে হয় গায়েবী ভাবে কে যেন আওয়াজ দিয়ে বলে, তুই খানা খাইস না, তুই বড় পাপী। আমি যখন পানি খাই, আমার মনে হয় পানি বলে, তুই পাপী, পানি খাইস না। এ আবু হুরায়রা, আমি এখন কি করব? কিভাবে গুনাহ থেকে মাপ পাবো?
আবু হুরায়রা বড় মহিলা, বলো কি তুমি গুনাহ করেছো, পাপ করেছো? ওই মহিলা চোখের পানি ফালাইয়া ডাকতে বলে, আবু হুরায়রা, আমার পরিবারের সবাই জানে আমি একজন ভালো মেয়ে, চরিত্রবান মেয়ে, সমাজের মানুষ সবাই আমাকে খুব ভালো জানে, কিন্তু আমার যৌবনকালে শয়তানের ওয়াসওয়াসা আমি এক রাখালের সাথে জিনা করেছি, আমি গুনাহ করেছি, অন্যায় করেছি। এ আবু হুরায়রা, জিনা করার পর আমার গর্ভে বাচ্চা আসে। এক পর্যায়ে বাচ্চা যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, কিভাবে আমি মুখ দেখাবো মানুষের কাছে, বাচ্চার পরিচয় দিব? আমি আমার বাচ্চাটাকে আমার হাতে গলা টিপে হত্যা করে মেরে ফেলছি। ওই বাচ্চাটাকে মাইরা পাহাড়ের পাদদেশে পাথর দিয়ে চাপা দিয়ে রাখছি। আবু হুরায়রা কেউ জানে না, কিন্তু আমি এখন বুঝতেছি কি অন্যায় করেছি। আবু হুরায়রার মেজাজটা গরম হয়ে গেল, ডাকতে বলে, দূর হ বিনাশ হ, নিজে গুনাহ করেছো, পাপ করেছো, সন্তানটাকে কেন হত্যা করলে? সন্তানের তো কোনো গুনাহ নাই। আবু হুরায়রা মহিলাকে তাড়াই দিলেন, যা আমার থেকে দূর হ, কিভাবে এত বড় মস্ত বড় গুনাহ করলি? মহিলা কাঁদতে কাঁদতে চোখের পানি ফালাইতে ফালাইতে আবু হুরায়রার থেকে আড়াল হয়ে গেল। এমত অবস্থা আবু হুরায়রার বোধগয় হলো, আমি কি করলাম? মহিলাকে কেন তাড়াই দিলাম? আল্লাহর হাবিব তো এখনো জীবিত আছে, আমাদের মাঝে আছে, এই মহিলাকে কেন নবীজির কাছে পাঠাইলাম না? আমার যুবক ভাইয়ের একটু গভীর মনোযোগ। আবু হুরায়রা নবীজির কাছে চলে গেলেন, ডাকতে বলে, সরকারে দু আলম, ও নবী আমার, এই মহিলা গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে। নবীজি বলেন, কি করছো? বলে, মহিলাকে আমি তাড়াই দিয়েছি। বলা মাত্র নবীজির চেহারাটা মলিন হয়ে গেল, অন্ধকার হয়ে গেল। আল্লাহর হাবিব ডাক দিলেন, আবু হুরায়রা কি করলি? জানো যেই মহিলা গুনাহ করেছে, অন্যায় করেছে, পাপ করেছে, কিন্তু এই পাপ করার পর এ আবু হুরায়রা, এই মহিলা আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া তওবা করেছে, গুনার জন্য ক্ষমা চেয়েছে। মহিলা আল্লাহর দরবারে এমন ভাবে কান্নাকাটি করেছেন, তওবা করেছেন, আল্লাহ তাআলা এইমাত্র জিবরাইলের মাধ্যমে এই মহিলার জন্য কোরআনের আয়াত আল্লাহ নাজিল করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিলেন, ও নবী আমার, হাবিব আমার, যদি কোন নারী এবং পুরুষ গুনাহ করে, জিনা করে, পাপ করে, অন্যায় করে, আর যদি আমি আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া তওবা করে ক্ষমা চায়, আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিই। এ আবু হুরায়রা, তাড়াতাড়ি মহিলাকে সুসংবাদ শুনিয়ে দাও। ওই মহিলা চোখের পানির কারণে, তওবার কারণে আল্লাহ তাআলা মহিলার গুনাহ মাফ করে দিয়েছেন, আল্লাহ মহিলাকে ক্ষমা করে দিয়েছেন। পরের দিন সকালবেলা আবু হুরায়রা বাজারে গিয়ে ঘুরতেছেন, ডাকতে বলে, গতদিন আমার জন্য কে গেছিল একটা মাসলা জানার জন্য? আবু হুরায়রা ঘুরতেছে, কেউ সাড়া দেয় না। দীর্ঘক্ষণ পর ওই মহিলা কান্না জড়িত কণ্ঠে মুখটা মলিন করে ডাকতে বলে, আবু হুরায়রা, আমি গেছিলাম। আবু হুরায়রা ডাকতে বলে, মহিলা, সুসংবাদ শুনে নাও, নবীজি বলেছেন তুমি যেই গুনাহ করেছো, জিনা করেছো, পাপ করেছো,
আল্লাহর দরবারে তওবা করেছো, ক্ষমা চাইছো, আল্লাহ তোমার তওবা চোখের পানি এমন ভাবে কবুল করেছেন, আল্লাহ তোমার জিনা সন্তান হত্যার গুনাহ আল্লাহ মাফ করে দিছেন। আল্লাহু আকবার। এ যুবক ভাইরা আমার, হেলায় হেলায় সময়টা কেটে যায়, কত মেয়েদের চরিত্র নষ্ট করেছে রে ভাই। বিয়ার প্রলোভন দেখাইয়া সম্পর্কের নষ্টামি করে কত মেয়েদের সতীত্ব নষ্ট করেছে রে ভাই। এই গুনাহ নিয়ে যদি মারা যাও আল্লাহর দরবারে কি জবাব দিবারে ভাই? এজন্য আল্লাহর দরবারে তওবা করো, ক্ষমা চাও। আমার আল্লাহ হচ্ছেন রহমান, আল্লাহ হচ্ছেন রহিম, দয়ার সাগর আল্লাহ। ওই আল্লাহর দরবারে চাইতে দেরি আছে। আল্লাহ তাআলা বলেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহর দরবারে চাইতে দেরি আছে, আল্লাহ মাফ করতে দেরি করে না। আল্লাহু আকবার। আমরা এমন কেউ আছি যে গুনাহ করি নাই? জীবনে কত নামাজ ছাড়ছি রে বাবা, রোজা ছাড়ছি, মানুষের হক নষ্ট করেছি, বোনের হক, ভাইয়ের হক, বন্ধু বান্ধবের হক, কত মানুষের কত কিছু খাইছি। গুনাহ মাফের জন্য চেষ্টাও করি না, তওবাও করি না, দিলের মধ্যে সেই ভয়ও নাই আল্লাহর দরবারে কি জবাব দিব। আল্লাহর দরবারে ক্ষমার আশা করা দরকার আছে না নাই? এজন্য তওবা করতে হবে কার কাছে? তওবা করলে গুনাহ মাফ করেন কে? এ যুবক ভাই, এই ওয়াদা করছেন কে? আল্লাহ তাআলা বলতেছেন বিসমিল্লাহির রহমানির রহিম। قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আরো জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহর দরবারে যদি খালেজ দিলে তওবা করে নেন, বাকি জিন্দেগিটা আল্লাহর হুকুম মেনে চলেন। আমার ভাইরা, আল্লাহর জন্য যদি নামাজ পড়েন, আল্লাহর জন্য যদি জীবনটা পরিচালনা করেন, আল্লাহ তাআলা বলেন বান্দা দুনিয়ার থেকে মৃত্যুবরণ করতে দেরি আছে, আমি আল্লাহ বান্দাকে জান্নাতে ঢুকাইতে দেরি করব না। গুনাহমুক্ত জিন্দেগি নিয়া বান্দা যখন মৃত্যুবরণ করবে, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে জান্নাতের মেহমান বানাই দেবেন কে? এই ঘোষণা করছেন আল্লাহ। জোরে বলেন কে? আল্লাহ তাআলা জানাই দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ তাআলা বলেন বান্দা যখন ঈমান আর আমল নিয়ে যখন মৃত্যুবরণ করবে, গুনাহমুক্ত জিন্দেগি নিয়ে যখন মৃত্যুবরণ করবে, আল্লাহ তাআলা বলেন নবী আমার আপনার উম্মতদেরকে সুসংবাদ শুনাই দেন, আমি আল্লাহ তাদেরকে এমন জান্নাত দিব, আমি আল্লাহ তাদেরকে জান্নাতের 8টা ঘর, এই 8টা ঘরের মধ্যে শ্রেষ্ঠ ঘর জান্নাতুল ফিরদাউস, আমি আল্লাহ বান্দাকে মৃত্যুবরণ করতে দেরি আছি, ওই জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাইতে দেরি করব না। ও নবী আমার, শুধু জান্নাতের মেহমান বানাবো কেন নবী? গুনাহমুক্ত জিন্দেগি নিয়া ঈমান আর আমল নিয়া যখন মৃত্যুবরণ করবে, খালিদিনা ফিহা, যে জান্নাতের মধ্যে একবার আমি ঢুকাবো বান্দাকে,
ওই জান্নাত থেকে আর কোনোদিন বের হওয়া লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহ যে জান্নাতে একবার ঢুকাইবেন ওই জান্নাত থেকে আর কোনোদিন বের হওয়া লাগবে না। আল্লাহু আকবার। আল্লাহর জান্নাতে যাইতে চাই কি চাই না? এজন্য গুনাহ মাফের জন্য তওবা করা দরকার আছে না নাই? এ ভাইরা আমার, একটু গভীর মনোযোগ। তানবীহুল গাফিলিনের মধ্যে একটা ঘটনা উল্লেখ করা হয়। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আমার ভাইরা, একদিন তিনি কাবা ঘরের পাশে ঘুমিয়ে আছেন হজের মৌসুমে। হযরত মালিক ইবনে দিনার বাইতুল্লাহর পাশে হেলান দিয়ে বসে আছে, আর মানুষ কাবার চতুর্প্রান্তে ঘুরে ঘুরে তওয়াফ করে তিনি দেখতেছেন। তার মনের মধ্যে একটা বাসনা জাগলো, শত হাজার মানুষ হজ করে, আমি যদি জানতে পারতাম কার হজটা কবুল হয়েছে, কার হজটা কবুল হয় নাই। আল্লাহু আকবার। হজ কবুল করার মালিক কে? এ ভাইরা আমার, একটু গভীর মনোযোগ। মালিক ইবনে দিনার তিনি মনে মনে তামান্না, কার হজটা কবুল হয়েছে, কার হজটা কবুল হয় নাই, যদি আমি জানতে পারতাম বড় ভাগ্যবান হয়ে যাইতাম। এই চিন্তা করতে করতে তিনি হঠাৎ তন্দ্রায় পড়ে গেলেন, ঘুমে পড়ে গেলেন। ঘুমের মধ্যে গায়বী ভাবে কে যেন আওয়াজ দিয়া বলে, মালিক ইবনে দিনার, অন্যের হজ নিয়ে টেনশনের দরকার নাই, তোমার হজ নিয়ে টেনশন করো। তবে মালিক ইবনে দিনার শুনে রাখো, এই বছর আল্লাহ তাআলা সমস্ত হাজীদের হজ কবুল করেছেন, তবে একজন আল্লাহর বান্দার হজ কবুল করা হয় নাই। আমার ভাইরা, সেই লোকটার বাড়ি হচ্ছে বাগদাদে। মালিক ইবনে দিনার এই কথাটা শোনার পর ঘুম থেকে চমকে উঠলেন, জেগে গেলেন। তিনি সেখান থেকে চলে গেলেন মক্কার সেই বাগদাদের তাঁবুর মধ্যে গিয়ে বলেন, তোমাদের এইখানে এমন কেউ আছে যার নাম হচ্ছে মুহাম্মদ বিন হারুন। ওই বাগদাদের তাঁবুর মধ্যে থেকে একটা যুবক নামটা শোনা মাত্র দাঁড়িয়ে গিয়েছে। মুহাম্মদ বিন হারুনের কথা কেন জিজ্ঞাসা করলেন? তিনি তো আমাদের এই তাঁবুর কাফেলার জিম্মাদার, তিনি আমাদের আমির। মুহাম্মদ বিন হারুন বড় একজন আল্লাহর ওলি, যিনি 40টা বছর পর্যন্ত রাত্রবেলা তাহাজ্জুদ ছাড়ে না। আল্লাহু আকবার। এমন একজন বুজুর্গ 40টা বছর পর্যন্ত সারাটা দিন রোজা রাখে, নফল নামাজ পড়ে, প্রতিটা রাত নফল রোজার মধ্যে কাটিয়ে দেয়। শোনা মাত্র মালিক ইবনে দিনার অঙ্ক মিলাইতেছেন, আমি স্বপ্নে দেখলাম সবার হজ কবুল হয়েছে, মুহাম্মদ বিন হারুন এই যুবকের হজ কবুল হয় নাই, অথচ তাঁবুর মধ্যে তার সুনাম সুখ্যাতির অভাব নাই। এবার ডাক দিয়ে বলে, কই তোমাদের সেই বুজুর্গ, কই সেই আল্লাহর ওলি? ওই কাফেলার মধ্যে থেকে লোকেরা দেখাই দিল, ওই যে দেখেন জাবারে রহমত পাহাড়ের উপর দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছেন, দোয়া করতেছেন। মালিক ইবনে দিনার তিনি হাঁটতে হাঁটতে পাহাড়ের নিকটে চলে গেলেন। মালিক ইবনে দিনার পিছন দিক থেকে দাঁড়াইয়া শুনতেছেন, ওই মুহাম্মদ বিন হারুন একটা হাত তার নাই, আর একটা হাত বাইতুল্লাহর দিকে ফিরা আল্লাহর দরবারে চোখের পানি ফেলাইয়া দোয়া করতেছেন। ওই মুহাম্মদ বিন হারুন ডাক দিয়ে বলে, মালিক
জীবনে এমন একটা গুনাহ করেছি, এমন একটা পাপ করেছি, আয় আল্লাহ আজকে 40টা বছর পর্যন্ত তোমার বাইতুল্লাহর সামনে ঘুরি, প্রতিটা বছর হজ করে, কিন্তু কে যেন ডাক দিয়ে বলে, এ বান্দা তোর হজ করে লাভ নাই, আল্লাহ তোর হজ কবুল করবে না, তুই এখান থেকে চলে যা। আয় মালিক 40টা বছর পার হয়ে গেছে, আল্লাহ যদি আমি তোমার কাছে ক্ষমা না নিয়ে দুনিয়ার থেকে চলে যাই, মৃত্যুর পরে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই রে আল্লাহ। যেই চুলার মধ্যে গম সিদ্ধ করা হতো, ধান সিদ্ধ করা হতো, ওই বড় চুলার মধ্যে 24টা ঘন্টা আগুন জ্বলত। আমি আমার মাকে কোলের মধ্যে নিয়ে আঞ্জা দিয়ে ধইরা ওই মাকে জ্বলন্ত চুলার মধ্যে আমি ফালাইয়া দেই। হে মালিক ইবনে দিনার, আমি যখন আমার মাকে চুলার মধ্যে আগুনের মধ্যে ফালাইয়া দিই, আমার মা আকাশের দিকে শাহাদত আঙ্গুলটা জাগাইয়া আল্লাহর দরবারে বরদোয়া করে, মালিক আয় আল্লাহ আজকে এমন একটা রাত, এমন একটা রাত, আয় আল্লাহ আজকে রোজা রাখবো, নামাজ পড়বো, কিন্তু সন্তান আগুনের মধ্যে ফালাই দিছি। আল্লাহ এই বিচার দুনিয়ার কারো কাছে চাই না, আল্লাহ এই বিচার আমি তোমার কাছে দিলাম। মুহাম্মদ বিন হারুন বলে, আমি দেখতেছি আমার মার শরীরটা জ্বলন্ত আগুনের মধ্যে পুড়ে পুড়ে কয়লা হয়ে যায়। আমার স্ত্রী সাথে সাথে আমাকে ধাক্কা দিয়া ঘরের মধ্যে ঢুকাইয়া বাহির থেকে শিকল লাগাই দেয়। এ মালিক ইবনে দিনার, তখনও আমার মাথা ঠিক হয় নাই, আমি তখনও নেশাগ্রস্ত অবস্থায়। আমি শুনতেছি পাড়ার সমস্ত মহিলারা আমাকে বরদোয়া দিতেছে, এমন কুলাঙ্গার সন্তান যেন কোনো মায়ের ঘরে না দেয়। যেই মা সন্তানের গালে হাত দেয়, সন্তানকে আগুনের মধ্যে ফালাই দেয়। এ মালিক ইবনে দিনার, রাত্র যখন গভীর হয়ে যায়, শেষ রাতে আমার যখন মস্তিষ্ক ঠিক হয়ে যায়, নেশা যখন কেটে যায়, তখন আমার হুঁশ ফিরে আসলে আমি কি করলাম। আমি আমার মাকে বড় ভালোবাসি, মা আমাকে বড় ভালোবাসে, কিভাবে মাকে আমার হাত দ্বারা আগুনের মধ্যে ফালাইলাম, কিভাবে মায়ের গালের মধ্যে আমি থাপ্পড় দিলাম। আমার যখন হুঁশ ফিরে আসে, আমি ঘর থেকে বের হব, দেখি দরজা দেওয়া। স্ত্রীকে ডাক দিয়ে বলে, স্ত্রী দরজাটা খুলে দাও। স্ত্রী ভয়তে দরজাও খুলে না। এ মালিক ইবনে দিনার, আমি শুনতেছি আমার স্ত্রী দরজার কাছে বসে সারাটা রাত চোখের পানি ফালাইয়া কান্না করতেছে। স্ত্রী ডাক দিয়ে বলে, স্বামী আমার, আপনি একজন মায়ের সন্তান, আমি একজন মায়ের সন্তান। ও স্বামী আমার, যেই মা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, গর্ভে বসে যেই মাকে কত কষ্ট দিয়েছ, যেই মা 2.5 বছর পর্যন্ত মেতরুনির মতো পায়খানা প্রস্রাব পরিষ্কার করেছে, যেই মা তিলে তিলে কোলে করে মানুষ করেছে, বড় করেছে, আমি একজন মায়ের সন্তান। কিভাবে পারলেন সেই মাকে আগুনের মধ্যে ফালাই দিতে, মাকে মেরে ফেলতে? স্ত্রী চোখের পানি ফালাইয়া হাউমাউ করে কান্না করতেছে। মুহাম্মদ বিন হারুন ডাক দিয়ে বলে, স্ত্রী দরজাটা খুলে দাও, আমি একটু বের হতে চাই। আমার ভাইরা স্ত্রী যখন দরজাটা খুলে দিল, মুহাম্মদ বিন হারুন বলে, আমি দেখি আমার মা শরীরটা তাওয়ার মধ্যে রুটি দিলে পুড়ে পুড়ে যেমন কালো হয়ে যায়, ছাই হয়ে যায়,
আমার মা শরীরটা পুরে কয়লা হয়ে গেছে। কি করব, পাগলের মতো হয়ে গেছি। কিভাবে আমার হাত দ্বারা মাকে আমি আঘাত করলাম সহ্য করতে পারি নাই। সাথে সাথে ঘরে চলে আসলাম। ওই ঘরে আসার পর যেই হাত দ্বারা আমার মায়ের শরীরের মধ্যে আঘাত করেছি, আমি একটা কুড়াল নিলাম। এই কুঠালটা নিয়ে আমার হাতটাকে, কবজিটা এক কপ দিয়ে আমি আলাদা করে দিয়েছি। যেই হাত দ্বারা মাকে মারছি ওই হাত আমি জমিনের মধ্যে রাখতে চাই না। আমার ঘরে ৮,০০০ দিনার ছিল, আমি দান করে দিয়েছি, কিন্তু আমার দিলটা মানে না। রাত্রবেলা যখন ঘুমাইতে যাই আমার মায়ের কথা মনে পড়ে যায়। কে যেন গাইবে আওয়াজ দিয়ে বলে, যেই মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, কিভাবে সেই মাকে থাপ্পড় দিলি? যেই মা এত কষ্ট করে লালন পালন করেছে, কিভাবে সেই মাকে হত্যা করলি? এ মালিক ইবনে দিনার সহ্য করতে পারি না, ঘর থেকে বের হয়ে গেলাম। ওই দিন থেকে 40টা বছর পর্যন্ত একটা রাত মায়ের হত্যার গুনার জন্য একটা রাতও তাহাজ্জুদ ছাড়ি না। এ মালিক ইবনে দিনার, ওই গুনার জন্য একটা রাত আমি তাহাজ্জুদ ছাড়ি না, একটা দিন রোজা ছাড়ি না। প্রতিটা বছর বাইতুল্লাহর সামনে ঘুরি, হজ করি, তওয়াফ করি, কিন্তু আমার হজ কবুল হয় না। আমি এখন কি করব, কোথায় যাব? অন্যায় তো করেছি, পাপ তো করি ফেলছি। এ মালিক ইবনে দিনার, কিভাবে গুনাহ থেকে ক্ষমা পাবো? আমার কাফেলার মধ্যে সবাই জানে আমি বড় আল্লাহওয়ালা বুজুর্গ, কিন্তু আমি যে পাপী, আমি যে গুনাহগার আমি জানি, আর কেউ জানে না। এ যুবক ভাইরা আমার, জীবনে কত মায়ের সাথে খারাপ ব্যবহার করেছো, মাকে ধমক দিয়েছো, মায়ের শরীরে আঘাত করেছো, বাবাকে ধমক দিয়েছো। সাবধান, আল্লাহর দরবারে তওবা করে নাও। তওবা এমন একটা আমল, মালিক ইবনে দিনার ডাক দিয়ে বলে, মুহাম্মদ বিন হারুন, যেহেতু গুনাহ করেছো, অন্যায় করেছো, পাপ করে ফেলছো, আমি তোমাকে একটা আমল শিখাইয়া দেয়, আমলটা করতে থাকো। আল্লাহ যদি কবুল করে তোমার গুনাহ মাফ করে দিতে পারেন। মালিক ইবনে ডাক দিয়ে বলে, মুহাম্মদ বিন হারুন, প্রতিটা দিন রাত্রবেলা ঘুমানোর আগে 1000 বার ইস্তেগফার পড়বা। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। 1000 বার প্রতিদিন এই আমলটা করতে থাকো। আর প্রতিদিন সারা নামাজের পরে 100 বার দুরূদ শরীফ পড়ো। আমার ভাইয়েরা, মালিক ইবনে দিনার এই আমলটা দিয়ে তিনি চলে গেলেন বাইতুল্লাহ। বাইতুল্লাহ গিয়া তিনি যখন রাত্রবেলা বাইতুল্লাহর মধ্যে তিনি যখন একটু তন্দ্রায় পড়ে গেলেন, স্বপ্নের মধ্যে কি যেন ডাক দিয়ে বলে, মালিক ইবনে দিনার, ওই মুহাম্মদ বিন হারুনকে সুসংবাদ শুনাই দাও। যেই মুহাম্মদ বিন হারুন মাকে হত্যা করেছে, মাকে কষ্ট দিয়েছে, আজকে সে তওবা করেছে, খালেজ দিলে নবীর প্রতি দুরূদ পড়েছে। আল্লাহ তাআলা এই বান্দার উপর এমন ভাবে তওবার কারণে খুশি হয়ে গেছেন, আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দিয়েছেন। আল্লাহু আকবার। এ মালিক ইবনে দিনার, তবে আরেকটা সুসংবাদ শুনাই দাও। আল্লাহ তার গুনাহ মাফ করছে ঠিকই, তবে সে যে মাকে হত্যা করেছে, এজন্য কাল কিয়ামতের দিন আল্লাহ তাআলা এই সন্তানটাকে আগুনের মধ্যে একবার ফালাবেন। যখন আগুনের মধ্যে ফালাইবেন, আল্লাহ এই সন্তানের মায়ের দিলের মধ্যে সন্তানের ভালোবাসা তৈরি করে দিবেন। সন্তান আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, মালিক
আমার সন্তান আমাকে কষ্ট দিয়েছে, হত্যা করেছে। আল্লাহ, আজকে আমার সন্তান আগুনের মধ্যে জ্বলে, আমি সহ্য করতে পারি না। আমার সন্তানকে আমি মাফ করে দিলাম। ওই কিয়ামতের দিন মা যখন সন্তানকে মাফ করে দিবে, আল্লাহ তাআলা সন্তানকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দিবেন। আমার ভাইরা, এজন্য আল্লাহর দরবারে খালেজ দিলে তওবা করতে হবে। যদি আল্লাহর দরবারে খালেজ দিলে তওবা করতে পারি, আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া গুনাহ মাফের জন্য যদি তওবা করতে পারি, আল্লাহ তাআলা ওয়াদা করছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা যদি গুনাহর জন্য খালেজ দিলে তওবা করে চোখের পানি ফালাইয়া, আল্লাহ বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দেন। আল্লাহর দরবারে তওবা করা দরকার আছে না নাই? এমন কেউ নাই যে গুনাহ করি নাই। যুবক ভাইরা আমার, হেলায় হেলায় নামাজ ছাড়ছি, কত মানুষকে কষ্ট দিয়েছি, আঘাত করেছি। মা বোনেরা কত নামাজ ছেড়ে দিয়েছেন। আজকে এই মুবারক মুতাবাররক মজলিসে, কোরআনের বাগানে, আজকে এই শত শত মানুষের মধ্যে যদি আপনার গুনাহগার হাতগুলা তুলে আল্লাহর দরবারে খালেজ দিলে তওবা করে গুনাহ মাফ করতে পারেন কে? আরো জোরে বলেন কে? গুনাহ মুক্ত জিন্দেগি নিয়ে যখন মৃত্যুবরণ করব, ওই অন্ধকার কবরে যাওয়ার সাথে সাথে কেউ থাকবে না। আলো নাই, বাতি নাই, সাথী নাই, কেউ নাই। অন্ধকার কবরে নবী বলেন আল্লাহ তার জন্য বন্ধু হয়ে যাবেন। জোরে বলে আল্লাহু আকবার। আল্লাহ যদি কারো কবরে বন্ধু হয়ে যান, তার কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই। তবে কাজ একটা করতে হবে, খালেজ দিলে তওবা করে জীবনে যত গুনাহ করেছি আর করব না, বাকি জিন্দেগি আর গুনাহ করব না, নেক আমল ছাড়ব না। তবে মৃত্যু পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কয় ওয়াক্ত পড়া যাবে তো ইনশাআল্লাহ? এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। এ দুনিয়া সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমন সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া। মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। হইল না? জোরে বলি মারহাবা। আল্লাহ কবুল করুক বলি আমিন। যতটুকু আলোচনা করলাম আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক আমিন। মুহাম্মাদু ওয়া আলা আলি মুহাম্মাদ
كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه গুনাহ মাফের জন্য চক্ষু বন্ধ করে আল্লাহর দরবারে সকলে আমরা তওবা করে নিই আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان اللهم أجرنا من النار اللهم أجرنا من النار اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد الله رب العالمين ঐতিহ্যবাহী দক্ষিণ কানারগাঁও জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগে একদিন ব্যাপী ওয়াজ মাহফিলের সমাপনী সময় আয় আল্লাহ অসংখ্য উলামায়ে কেরামদেরকে নিয়ে কোরআনের হাফেজ দাড়ি পাকা মুরাব্বি হাদিস সাহেবদেরকে নিয়ে যুবক ভাইদেরকে নিয়ে আপনার দরবারে হাত তুলেছি গো আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের গুনাহগুলোকে মাফ করে দিন আল্লাহ আজকের আয়োজনের সবগুলো লক্ষ কোটি গুণ বাড়াইয়া সোনার মদিনা হাদিয়া বকশিশ করে দিন বাবা আদম আলাইহিস সালাম থেকে এই পর্যন্ত যারা ঈমান নিয়ে অন্ধকার কবরে চলে গেছি আল্লাহ সকলের রূহে আর সব হাদিয়া বকশিশ করে দিন এই দক্ষিণ কানারগাঁও এলাকার মধ্যে গোরস্থানে যত আপনার বান্দা বান্দিরা আল্লাহ এই মসজিদের ডানে বামে সামনে পিছন এলাকায় যত আপনার বান্দা বান্দিরা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছি আল্লাহ সকলের রূহে আর সব হাদিয়া বকশিশ করে দিন আল্লাহ রাব্বুল আলামিন এখানে যারা হাত তুলেছে গো আল্লাহ জানি না কার মা নাই কার বাবা নাই গো আল্লাহ দুইখানা হাত তুললে মায়ের কথা মনে পড়ে যায় বাবার কথা মনে পড়ে যায় আজকে 2 বছর 5 বছর হয়ে গেছে অন্ধকার কবরে জানি না মা কেমন আছে বাবা কেমন আছে আল্লাহ আল্লাহ কত শীত যায় গরম যায় বৃষ্টি যায় দুনিয়া খবর এক মুহূর্তের মধ্যে আরেক প্রান্তে নেওয়া যায় যেই মার ঘরে থাকি যেই বাবার সম্পত্তি ভোগ করি ওই বাবা অন্ধকার কবরে কেমন আছে জানি না গো আল্লাহ সন্তান হয়ে আপনার দরবারে ফরিয়াদ যাদের মা বাবা দুনিয়া থেকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ সকলের মা বাবার কবর আযাবকে মাফ করে দিন আল্লাহ যাদের মা জীবিত আছে বাবা জীবিত আছে তাদেরকে নেক হায়াত দান করে দিন আল্লাহ পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে আপনার দরবারে হাত তুলেছি গো আল্লাহ এমন কেউ নাই যে গুনাহ করি নাই গো মালিক হাতের দিকে তাকাইলে গুনাহ পায়ের দিকে তাকাইলে গুনাহ
জবানের দিকে তাকাইলে গুনাহ, চোখের দিকে তাকাইলে গুনাহ। হায় আল্লাহ, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই গো আল্লাহ। আমাদের গুনার দিকে না তাকিয়ে আপনার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগির গুনাহগুলাকে মাফ করে দিন আল্লাহ। আপনি যদি মাফ করে দেন আপনার কোনো ক্ষতি হবে না গো আল্লাহ। আপনি যদি মাফ করে দেন আল্লাহ আপনার কোনো ক্ষতি হবে না গো আল্লাহ। আপনি যদি মাফ না করেন আপনার কোনো লাভ হবে না গো আল্লাহ। আল্লাহ দীর্ঘ রাত পর্যন্ত যারা কষ্ট করে ওয়াজ শুনেছে গো মালিক, এই জান্নাতের বাগানে আসছে আল্লাহ গুনাহ মাফের জন্য, ক্ষমার জন্য গো আল্লাহ। জানি না কার কি দিলের আশা নিয়ে দুইখানা হাত তুলেছে এতিমের মতো আল্লাহ। আয় আল্লাহ, আমাদের গুনার দিকে না তাকে আপনার রহমান রহিম নামের উসিলায় আমাদের সকলের গুনাহগুলাকে মাফ করে দিন। আয় মালিক, বাকি জিন্দেগি নেক আমল করার তৌফিক দান করে দিন। এই বরকতপূর্ণ ঐতিহ্যবাহী দক্ষিণ কানারগাঁও জামে মসজিদের মাহফিলে যারা দান করেছে আল্লাহ, যারা সহযোগিতা করেছে, খেদমত করেছে, বুদ্ধি পরামর্শ দিয়া আল্লাহ সকলের দানকে কবুল করে নিন, সকলের খেদমতকে কবুল করে নিন। কালকে আমাদের দিন কঠিন মুসিবতের দিন আল্লাহ, আপনার ঘরের উন্নয়নের জন্য যারা দান করেছে আল্লাহ, কালকে আমাদের দিন সকলকে এই দানের ওসিলায় নাজাতের ওসিলা করে দিন। অনেক প্রবাসী ভাইরা দোয়া চাইছে আল্লাহ, এই এলাকার মধ্যে অনেক সন্তানেরা বাহিরে থাকে, অনেকের বাবা থাকে, ভাই থাকে আল্লাহ। আল্লাহ প্রত্যেকটা প্রবাসী ভাইদেরকে কবুল করে নিন, সকল প্রকার আসমানি জমিনি বালা মুসিবত বিপদ থেকে আল্লাহ হেফাজত করে নিন, সহি সালামতে আবার দেশে ফিরে আসতে পারে সেই তৌফিক দান করে দিন। আয় আল্লাহ, আপনি তো আলিমুল গায়ব অন্তর্যামী, সবার দিলের খবর জানেন। আয় আল্লাহ, এই বরকতপূর্ণ মাহফিলে আপনার ঘরে যারা দান করেছে আয় আল্লাহ প্রত্যেকের দানকে আল্লাহ আপনি কবুল করে নিন। আয় মালিক, আপনার দরবারে আখিরি ফরিয়াদ, আপনার ঘর আল্লাহ সমাপ্ত কাজ বাকি আছে, গায়বী খাজানা দ্বারা মসজিদের কাজ সমাপ্ত হওয়ার তৌফিক দান করে দিন। এই কানারগাঁও ঐতিহ্যবাহী জামে মসজিদের ইমাম মুয়াজ্জিন মুসল্লিদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন, মসজিদ পরিচালনা কমিটিদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন, এই মাহফিল পরিচালনা কমিটিদেরকে আল্লাহ আপনি কবুল করে নিন। আয় রব্বুল আলামিন, জানি না কার কোন দিন যেন দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে আল্লাহ। এখানে যারা হাজির হয়েছি জানি না কার জন্য শেষ মাহফিল, জানি না কার জন্য শেষ মুনাজাত। আল্লাহ অনেক মা বোনরা হাত তুলেছে, প্রত্যেকটা পর্দার আড়ালের মা বোনদেরকে আল্লাহ মাফ করে দিন, বাকি জিন্দেগি নেক আমল করার তৌফিক দান করে দিন। আয় আল্লাহ, জানি না কার জন্য দোকানে দাফনের কাফন হাজির হয়ে গেছে আল্লাহ, জানি না কার জন্য মসজিদের খাট অপেক্ষা করে মালিক। মৃত্যু একদিন হবে, পালানোর কোনো রাস্তা নাই। আয় আল্লাহ, যেই যুবক ভাইরা ভালোবাসছে, মহাব্বত করেছে, খেদমত করেছে, প্রত্যেকটা যুবক ভাইদেরকে আল্লাহ আপনি মাফ করে দিন। এই কানারগাঁও প্রত্যেকটা যুবকদেরকে দিনের জন্য কবুল করে নিন, গুনাহ মুক্ত জিন্দেগি দান করে দিন। আল্লাহ মসজিদের মক্তবের যেই সন্তানেরা কোরআন নিয়েছে আল্লাহ, আল্লাহ পুরা কোরআন যাতে সিনার মধ্যে ধারণ করতে পারে কবুল করে নিন। প্রত্যেকটা সন্তানের মা বাবাকে আল্লাহ কবুল করে নিন। আল্লাহ আপনার দরবারে আখিরি ফরিয়াদ, জানি না কোন দিন যেন মালাকুল মউত দুনিয়ার থেকে বিদায়
আয় মালিক, মালাকুল মউত দরজায় হাজির হয়ে যায়। ওই কঠিন মুসিবতের সময় আমাদের সকলের জবানে জারি করে দিয়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।